এখন স্ক্রিনে যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা চেনে না এমন মানুষ বাংলাদেশে আছে বলে তো আমার মনে হয় না। তবুও বলি এটা হলো সজনে পাতা এবং এর রয়েছে অনেক উপকারিতা। এটা রোগ প্রতিরোধে সাহায্য করে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়ায়। সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট আর এগুলো শরীরের জন্য খুবই উপকারী। সজনে পাতা বিভিন্নভাবে খাওয়া যায়, তবে আজকে আমি কোনো কঠিন রেসিপিতে যাব না। খুবই সিম্পল এবং সহজ একটা রেসিপি দেখাবো। তো এর জন্য প্রথমে আমি সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবং কয়েকটা কচু পাতা এনে এর মধ্যে পাতাগুলোকে দিয়ে ঠিক এইভাবে স্ক্রিনে দেখানোর মতো করে কুচি কুচি করে কেটে নিব। আর হ্যাঁ, শাকগুলো অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এখানে আমার কচু পাতা দেওয়ার উদ্দেশ্য হলো শাকটা একটু নরম করা, কারণ সজনে পাতা তো এমনিতে একটু জড়িয়ে যায়। তো এবারে শাকটা ভাজি করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। তো যখন একটু লাল হয়ে আসবে তারপর আমি ভাপিয়ে রাখা শাকগুলা এর মধ্যে দিব এবং ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো যখন দেখব যে ভাপানো শাকের পানিটা বেশ চলে গেছে এবং একটা চকচকে তেল টেক্সচার আসছে, তখন বুঝবো ভাজিটা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাই।